অডিজ্ঞানের জ্ঞানময় জগতে আপনাকে স্বাগতম। জীবনের এই অনন্ত যাত্রায় আমরা সবাই পথের পথিক। প্রতিনিয়ত আমরা কিছু খুঁজি, শান্তি, সুখ, জীবনের অর্থ। কিন্তু এই খোঁজ কি কেবল বাইরের? আমাদের ভেতরের জগৎটা কি কখনো নীরবতার আহ্বানে সাড়া দেয় না? হ্যাঁ, আজ আমরা সেই অচেনা ভেতরের জগৎটাকেই চিনতে চলেছি। আমরা অনুসন্ধান করব নিজেদের গভীরতম সত্তাকে, আমাদের চেতনার রহস্যটাকে। এটা এমন একটা যাত্রা যা আপনাকে নিয়ে যাবে আপনারই ভেতরের গভীরে, যেখানে লুকিয়ে আছে আপনার প্রকৃত শান্তি আর অসীম সম্ভাবনা। চোখ বন্ধ করুন, শ্বাস নিন আর ছেড়ে দিন। পৃথিবীর সমস্ত কোলাহলকে পেছনে ফেলে এবার ডুব দিন আপনারই ভেতরের নীরবতায়। এক মুহূর্ত, এই একটা মুহূর্ত শুধু আপনার জন্য, আপনার আত্ম অনুসন্ধানের জন্য। আপনার এই যাত্রাপথে আমরা সবসময় আপনার পাশে আছি। অডিজ্ঞানের এই পথ চলায় যদি আপনি আমাদের সঙ্গী হতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আর এই জ্ঞানের আলো যদি আপনার ভালো লাগে, তবে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের ওই যাত্রায় সামিল হওয়ার সুযোগটা দিন। চলুন শুরু করি নিজেদের ভেতরে জগৎকে জানার এই অবিস্মরণীয় যাত্রা। নিজেকে জানা, চেতনার অনন্ত যাত্রা ও আত্ম উপলব্ধির পথ। আমরা সবাই এই পার্থিব ধূলির পথে আসি। জীবনের বর্ণিল ক্যানভাসে নিজেদের ছবি আঁকি, অভিজ্ঞতার অগণিত সমুদ্রে ডুব দিই, আর তারপর একদিন নীরবে এই বিশ্বমঞ্চ ছেড়ে চলে যাই। কিন্তু এই ক্ষণস্থায়ী আগমন ও প্রস্থানের মাঝে একটা গভীরতম প্রশ্ন, এক চিরন্তন জিজ্ঞাসা যুগ যুগ ধরে প্রতিটা মানব সত্তার মনকে আলোড়িত করে চলেছে। আমি কে? এই প্রশ্নটা কেবল কিছু শব্দ বা ভাষার সমষ্টি নয়, এটা আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের গভীরে লুকিয়ে থাকা এক রহস্য। আমরা কি শুধুই এই রক্তমাংসের গঠিত দেহখানি, নাকি কেবলই আমাদের মস্তিষ্কের কোষে জমা সৃষ্টি আর চঞ্চল চিন্তার এক জটিল জাল? আমাদের অনুভূতি, আমাদের আবেগ, এগুলো কি আমাদেরই অবিচ্ছেদ্য পরিচয়, নাকি এগুলোরও গভীরে লুকিয়ে আছে আরও মহৎ, এক আরও স্থির সত্তা? মানব ইতিহাসের উষালগ্ন থেকেই প্রতিটি সভ্যতা, প্রতিটি সংস্কৃতির প্রজ্ঞাবান ব্যক্তিরা, ঋষিমুনিরা, দার্শনিকরা এবং আধ্যাত্মিক সাধকরা এই প্রশ্নের উত্তর খুঁজছেন। তারা গভীর ধ্যানে এবং পর্যবেক্ষণে উপলব্ধি করেছেন যে আমাদের এই বাহ্যিক জীবন, যা আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি বা ত্বক দিয়ে স্পর্শ করি, তা আসলেই আমাদের প্রকৃত পরিচয়ের একটা ক্ষুদ্র অংশ মাত্র। এরও গভীরে আমাদের সত্তার কেন্দ্রস্থলে নিহিত আছে এক অসীম, এক নীরব, এক অনন্ত জগৎ, এক অব্যক্ত সত্তা যা আমাদের প্রকৃত পরিচয়ের উৎস। এই সত্তাই আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটা অনুভূতি, প্রতিটি সিদ্ধান্তের অন্তর্নিহিত চালিকা শক্তি। এটি সেই নিভৃত আলো যা আমাদের ভেতরের অন্ধকারকে বিদীর্ণ করে, আমাদের সঠিক পথ দেখায় এবং আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। তবে প্রায়শই আমরা নিজেদেরকে আমাদের নশ্বর দেহের সাথে বা আমাদের মনের চঞ্চল আকাঙ্ক্ষাগুলোর সাথে এক করে দেখি। আমরা আমাদের মনকে এমন এক লাগামহীন অশ্বের মতো উন্মুক্ত করে দিই, যা আমাদের নিয়ে যায় অগণিত দুশ্চিন্তার গোলক ধাঁধায়, অতীতের অনুসূচনা আর ভবিষ্যতের অস্থির ভাবনার চক্রে। আমরা ভুলে যাই যে আমাদের শরীর প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, শৈশব থেকে তারুণ্যে, তারুণ্য থেকে বার্ধক্যে পৌঁছাচ্ছে। আমাদের মন প্রতি মুহূর্তে হাজারো নতুন চিন্তায় উদ্ভাসিত হচ্ছে, যা পলকে পলকে বদলে যায়। অথচ এই সবকিছুর পেছনে, এই পরিবর্তনগুলোর ঊর্ধ্বে এক স্থির, নীরব চেতনা বিদ্যমান, যা এই সব কিছুকে নির্বিকারভাবে প্রত্যক্ষ করে চলেছে। সেই নীরব সাক্ষী কি আমাদের প্রকৃত আমি? সেই স্থির সত্তাই কি আমাদের ভেতরের অবিচল আলোর উৎস?
এই প্রশ্নটা মনের মধ্যে নিয়ে এক মুহূর্তের জন্য আপনার নিজের দিকে তাকান। এই ভেতরের আমি কি চায়, এর প্রকৃত উদ্দেশ্যটা কি, এর শক্তি বা কতটুকু, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা মানেই আত্মজ্ঞানের পবিত্র পথে নির্ভয় পা বাড়ানো। এই জ্ঞান কোনো সাধারণ বই পড়ে বা কেবল তথ্য সংগ্রহ করে অর্জন করা যায় না। এটা অর্জন করতে হয় নিজের ভেতরের জগতে নিবিড়ভাবে ডুব দিয়ে, আত্মপর্যবেক্ষণের গভীর ও নিরন্তর অনুশীলনের মাধ্যমে। যখন আমরা এই ভেতরের আমিকে চিনতে শুরু করি, তখন আমরা উপলব্ধি করি যে আমাদের জীবনের উদ্দেশ্য কেবল খাওয়া, ঘুমানো বা বস্তুগত অর্থ উপার্জন নয়, বরং নিজেকে উন্নত, নিজের ভেতরের সুপ্ত ও অসীম সম্ভাবনাগুলোকে জাগ্রত করা এবং এক মহৎ কল্যাণকর জীবনযাপন করা, যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে তোলে এবং আমাদের অস্তিত্বকে এক নতুন মাত্রা দান করে। কর্মের গভীরতা, কারণ ও ফলাফলের অবিচ্ছেদ্য সম্পর্ক। আমাদের এই পার্থিব জীবন আসলে আমাদের প্রতিটা কর্মের এক দীর্ঘ অবিচ্ছিন্ন ধারাবাহিকতা। জীবনের প্রতিটা মুহূর্ততেই আমরা কিছু না কিছু করেছি, সেটা স্রেফ একটা নিঃশ্বাস গ্রহণ হোক, একটা ভাবনা মনে আসা হোক, একটা শব্দ উচ্চারণ করা হোক, অথবা জীবনের এক বিরাট সিদ্ধান্ত নেওয়া হোক। আর প্রতিটা কর্মেরই, তা যত ক্ষুদ্রই হোক না কেন, একটা সুনির্দিষ্ট এবং অনিবার্য ফল আছে। এটা মহাবিশ্বের এক মৌলিক ও অটল কার্যকরণের নীতি, যা কোনো ব্যক্তি বা সমাজের দ্বারা অরোপিত নয়, বরং মহাবিশ্বের নিজস্ব এক অবিচল বিধান। যেমন একটা ছোট্ট বীজ বপন করলে ভবিষ্যতে তা একটা বৃহৎ ফলবান বৃক্ষে পরিণত হতে পারে এবং নির্দিষ্ট ফল দিতে পারে, তেমনি আমাদের প্রতিটা ভাবনা, প্রতিটা কথা এবং প্রতিটা কাজের মাধ্যমে সুনির্দিষ্ট ফলাফল থাকতে পারে, যা আমাদের জীবনে, আমাদের চারপাশের পরিবেশে এবং এমনকি সুদূর ভবিষ্যতেও তার প্রভাব বিস্তার করে, এক অদৃশ্য শক্তিচক্রের মতো। এই কার্যকারণ সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করা আমাদের আত্ম উন্নতির জন্য অত্যন্ত জরুরি। যখন আমরা সৎকর্ম করি, যখন আমাদের উদ্দেশ্য মহৎ থাকে এবং আমাদের কাজ অন্যের কল্যাণে নিবেদিত হয়, তখন আমাদের জীবনে ইতিবাচক ফলাফলটা আসে। সেটা হতে পারে গভীর মানসিক শান্তি, অন্যের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা, অথবা এক ধরনের অবিচল অভ্যন্তরীণ তৃপ্তি। পক্ষান্তরে, যখন আমরা অসৎ কর্ম করি, যখন আমাদের উদ্দেশ্য কলুষিত হয় এবং আমাদের কাজ অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন এই ফলস্বরূপ আমাদের জীবনে আসে অস্থিরতা, গভীর অনুশোচনা বা অন্যের কাছ থেকে পাওয়া অবিশ্বাস এবং বিচ্ছিন্নতা। এটা কোনো বাইরের বিচার বা প্রতিহিংসার বিষণ্ণ নয়, বরং প্রকৃতির এক অবিচল স্বতঃস্ফূর্ত নিয়ম। আপনি যদি ভালো বীজ বপন করেন, তবে নিশ্চিতভাবেই ভালো ফল ঘরে তুলবেন, আর যদি মন্দ বীজ বপন করেন, তবে মন্দ ফলই ঘরে আসবে। এই সরল সত্যটি আমাদের কর্মের প্রতি আরও সচেতন হতে শেখায়। আমাদের সমস্ত কর্মের জন্ম হয় আমাদের চিন্তার গভীর থেকে। আমাদের মন হলো এক বিশাল গতিশীল কর্মশালা, যেখানে প্রতিনিয়ত হাজারো চিন্তা, হাজারো কল্পনা উৎপন্ন হচ্ছে। একটা ক্ষুদ্র চিন্তা, যা হয়তো আপনার মনে ক্ষণিকের জন্য উঁকি দিয়েছিল, তা ধীরে ধীরে একটা দৃঢ় বিশ্বাসে রূপান্তরিত হতে পারে এবং শেষ পর্যন্ত একটা বড় প্রভাবশালী কর্মে পরিণতি পেতে পারে। তাই নিজের ভেতরের জগৎকে পরিশুদ্ধ করতে চাইলে, আত্ম উন্নতির পথে নির্ভয় এগিয়ে যেতে চাইলে, সবার আগে আমাদের চিন্তাগুলোকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে শিখতে হবে। আমরা কি ভাবছি, আমাদের মনের গভীরে কি ধরনের আবেগ বাসা বাঁধছে, সেগুলো কি বিশুদ্ধ ভালোবাসা, অপার দয়া, গভীর সহানুভূতি, নাকি হিংসা, ক্রোধ বা ঈর্ষার মতো নেতিবাচক অনুভূতি? এই ভাবনাগুলোই আমাদের ভেতরের জগৎকে গড়ে তোলে, আমাদের চরিত্রের ভিত্তি স্থাপন করে এবং আমাদের ভাগ্যের রূপরেখা নির্ধারণ করে। জ্ঞানীরা হাজার বছর ধরে বলে এসেছেন, মানুষ তার চিন্তা যেমন, সে তেমনই হয়ে ওঠে। আপনার ভেতরের জগৎ যদি শান্ত, ইতিবাচকতা এবং ভালোবাসায় পূর্ণ হয়,
তবে আপনার বাইরের জীবনও সেই গভীর শান্তির প্রতিচ্ছবি হয়ে উঠবে, এক আলোকোজ্জ্বল ভবিষ্যতের বার্তা বয়ে আনবে। আত্মনিয়ন্ত্রণের শক্তি, মনের লাগাম টেনে ধরা। আমাদের মন এক বিস্ময়কর অপ্রতিরোধ্য শক্তি। এটা যেমন আমাদের জীবনে অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে, নতুন দিগন্তের সন্ধান দিতে পারে, তেমনি লাগামহীন হলে এটা আমাদের ধ্বংসের অতল গহ্বরে ঠেলে দিতে পারে। কল্পনা জগৎ থেকে শুরু করে আমাদের বাস্তব জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সিদ্ধান্তে সবকিছুই মনের অদম্য শক্তি দ্বারা গভীরভাবে প্রভাবিত। কিন্তু এই মন যদি চঞ্চল থাকে, অস্থির থাকে, যদি লাগামহীন অশ্বের মতো ছুটে চলে, তাহলে তো আমাদের ভেতর এক প্রবল অশান্তির সৃষ্টি করে। মনের এই চঞ্চলতা, অস্থিরতা আর লাগামহীনতা, এর থেকে প্রকৃত মুক্তির জন্য প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ হলো নিজের আবেগ, কামনা, বাসনা এবং ক্ষণিকের তাড়নাকে বশ করার এক অসাধারণ ক্ষমতা। ধরুন আপনি জানেন যে কোনো একটি কাজ আপনার জন্য ক্ষতিকর বা আপনার ভবিষ্যতের জন্য ভালো নয়, কিন্তু আপনার মন বারবার সেই ক্ষণিকের সুখের দিকে ছুটতে চাইছে, আপনাকে প্ররোচিত করছে। এই পরিস্থিতিতে আপনার ভেতরের প্রজ্ঞা যখন মনের লাগাম টেনে ধরে, যখন আপনি তাৎক্ষণিক তৃপ্তিকে জয় করে দীর্ঘমেয়াদী কল্যাণের পথ বেছে নেন, তখন সেটাই হলো প্রকৃত আত্মনিয়ন্ত্রণ। এটা কোনো কঠোরতা বা নিজের প্রতি অবিচার নয়, বরং নিজেকে প্রকৃত অর্থে স্বাধীন করার এক গভীর প্রক্রিয়া। কারণ যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আসলে তার মনের কামনা, বাসনার দাস হয়ে থাকে, বাইরের প্রলোভনে নিজেকে সঁপে দেয়। নিজের ভেতরেরই অদম্য শক্তিকে সঠিক পথে চালিত করার জন্য প্রয়োজন নিরন্তর অনুশীলন এবং গভীর আত্মপর্যবেক্ষণ। আমাদের মনের ভেতরে যে কামনা, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু বাস করে, তা আমাদের ভেতরের শান্তিকে বিঘ্নিত করছে, আমাদের নৈতিকতাকে কলুষিত করে তোলে। এই রিপুগুলো আমাদের নেতিবাচক কর্মের দিকে প্ররোচিত করে, যা শেষ পর্যন্ত আমাদেরই ক্ষতি করে এবং জীবনে অশান্তি বয়ে আনে। তাই এই রিপুগুলো চিনতে পারা, তাদের প্রভাব উপলব্ধি করা এবং সেইগুলোকে ইতিবাচক দিয়ে নিয়ন্ত্রণ করা আত্ম উন্নতির পথে এক অপরিহার্য ধাপ। নিজেকে জানা মানে নিজের শুধু ভালো দিকগুলো জানা নয়, বরং নিজের দুর্বলতাগুলোকে নির্ভয়ে চিহ্নিত করা, নিজের ভেতরের অন্ধকার দিকগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো। যখন আমরা আমাদের আবেগ, কামনা এবং লালসাকে নিয়ন্ত্রণ করতে শিখি, যখন আমরা মনের ওপর প্রকৃত ক্ষমতা অর্জন করি, তখনই আমরা আমাদের জীবনের প্রকৃত চালক হয়ে উঠি। এই আত্মনিয়ন্ত্রণের মাধ্যমেই আমরা নিজেদের ভেতরের শক্তিকে সংহত করি এবং সেটাই ইতিবাচক ও গঠনমূলক পথে পরিচালিত করতে পারি, যা আমাদের জীবনে এক গভীর স্থিতি, অনাবিল শান্তি এবং অফুরন্ত আত্মবিশ্বাস নিয়ে আসে। ভেতরের শান্তি অর্জনের পথ, মননশীলতা এবং নীরবতার শক্তি। প্রকৃত শান্তি কি বাইরে কোথাও খুঁজে পাওয়া যায়? আমরা প্রায়শই ভাবি হয়তো নতুন কোনো বস্তু কিনলে পাবো, কোনো বিশেষ স্থানে বেড়াতে গেলে পাবো, বা কোনো বড় সাফল্য অর্জন করলে অবশেষে শান্তি পাবো। কিন্তু জীবনের গভীর অভিজ্ঞতায় ডুব দিলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বাইরের কোনো বস্তু বা ঘটনা থেকে এই যে প্রাপ্ত আনন্দ, এটা কিন্তু চিরস্থায়ী নয়। তা ক্ষণিকের জন্য ঝলসে ওঠে এবং তারপর মিলিয়ে যায়। এই আনন্দ আসে আর যায়, আর এর পেছনেই রয়ে যায় এক অন্তর্নিহিত অতৃপ্তি, এক গভীর শূন্যতা। প্রাজ্ঞ ব্যক্তিরা যুগে যুগে এই অমোঘ সত্যিটাই উপলব্ধি করেছেন এবং অবিচলভাবে শিখিয়েছেন যে প্রকৃত শান্তি আমাদের নিজেদের ভেতরের জগতেই নিহিত। এই শান্তি অর্জন করা বাইরের কোনো প্রাপ্তি বা সাফল্যের উপর নির্ভরশীল নয়, বরং এটা আসে মননশীলতা এবং নিবিড় আত্ম অনুশীলনের মাধ্যমে, যা আমাদের ভেতরের কোলাহলকে শান্ত করে। মননশীলতা হলো আমাদের মনকে বর্তমানে নিবদ্ধ করার এক অসাধারণ এবং শক্তিশালী প্রক্রিয়া। আমাদের মন অত্যন্ত চঞ্চল, অস্থির
এটা হয় অতীতের ঘটনা নিয়ে অনুশোচনা করে, নয়তো ভবিষ্যতে দুশ্চিন্তায় ভোগে। যখন আমাদের মন এইভাবেই অতীতের পানে ছোটে অথবা ভবিষ্যতের দিকে ধাবিত হয়, তখন আমরা বর্তমান মুহূর্তের সৌন্দর্য এবং নিস্তব্ধতা এবং এর শান্তি উপলব্ধ করতে পারি না। আমাদের জীবনের মূল্যবান ও ক্ষণস্থায়ী মুহূর্তগুলোকে অবলীলায় হাতছাড়া করি। মননশীলতার অনুশীলনে আমরা শিখি কিভাবে আমাদের বিক্ষিপ্ত মনকে শান্ত করে বর্তমানের এই পবিত্র মুহূর্তে ফিরিয়ে আনতে হয়। প্রতিটি শ্বাস প্রশ্বাসের প্রতি সচেতন হতে হয়। প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের সাথে নিরিবিলি কাটাতে শিখুন। একটা শান্ত পরিবেশে বসুন, চোখটা বন্ধ করুন আর আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগটা দিন। গভীরভাবে অনুভব করুন কিভাবে শীতল বাতাস আপনার নাসারুদ্ধ দিয়ে প্রবেশ করছে এবং উষ্ণ বাতাস বেরিয়ে যাচ্ছে। আপনার মন হয়তো হাজারো চিন্তায় ভরপুর থাকতে পারে সেই সময়। সেগুলোকে জোর করে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা মনের বিরুদ্ধে এক অপ্রয়োজনীয় সংগ্রাম। বরং সেগুলোকে একটা মেঘের মতো ভেসে যেতে দিন, তাদের আসা যাওয়ার সাক্ষী হন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার চঞ্চল মন শান্ত হতে শুরু করেছে, চিন্তার কোলাহল কমে আসছে এবং এক গভীর নীরবতা আপনার সত্তাকে আচ্ছন্ন করেছে। এই নীরবতা আমাদের ভেতরের সুপ্ত জ্ঞানকে জাগ্রত করে, আমাদের অন্তর্দৃষ্টিকে আরও তীক্ষ্ণ করে তোলে এবং আমাদের ভেতরের অপ্রয়োজনীয় চাপ ও উদ্বেগ কমিয়ে দেয়। এটা কেবল একটা অভ্যাস নয়, এটা নিজেকে গভীরভাবে জানার, নিজের ভেতরের সত্যকে আবিষ্কার করার এক প্রবেশদ্বার। প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যগুলোতে ধ্যানের কথা বলা আছে। এই ধ্যান কোনো জটিল, দুর্বোধ্য বা রহস্যময় প্রক্রিয়া নয়। এটা হলো মনকে স্থির করার, আমাদের ভেতরের অগণিত কোলাহলকে শান্ত করার একটা সহজ কিন্তু শক্তিশালী কৌশল। যখন আমরা গভীরে ধ্যান করি, তখন আমরা আমাদের দৈনন্দিন চেতনার সাধারণ সীমানা অতিক্রম করে নিজেদের ভেতরের এক অসীম শান্তির রাজ্যে প্রবেশ করি। এই অবস্থায় আমাদের মন সকল চঞ্চলতা এবং অস্থিরতা থেকে মুক্ত হয়ে এক স্থির, নির্মল অবস্থায় পৌঁছে যায়। এখানে কোনো বাইরের উদ্বেগ বা ভয় আমাদের স্পর্শ করতে পারে না। এই গভীর নীরবতা এবং অবিচল স্থিরতায় আমরা আমাদের প্রকৃত সত্তাকে উপলব্ধি করি এবং মহাবিশ্বের এই পরম শক্তি বা অস্তিত্বের সাথে একাকত্তা অনুভব করি। এটা কোনো নির্দিষ্ট ধর্মীয় মিলন নয়, বরং নিজের ভেতরের সবচেয়ে গভীর সত্যের সাথে পরিচিত হওয়া, যা আমাদের চেতনার ভিত্তি। এই গভীর উপলব্ধি আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকেই আমূল বদলে দেয়। আমাদের ভেতরের অপ্রয়োজনীয় ভয় এবং উদ্বেগ দূর করে এক অনাবিল, চিরস্থায়ী শান্তি স্থাপন করে। গভীর উপলব্ধি এবং অভ্যন্তরীণ অভিজ্ঞতা, চেতনার উচ্চতর অবস্থা। যখন মননশীলতা এবং ধ্যানের নিরন্তর অনুশীলনের মাধ্যমে আমাদের মন শান্ত ও স্থির হতে শুরু করে, তখন আমরা আমাদের ভেতরে জগতে নতুন, অসাধারণ অভিজ্ঞতা লাভ করি। এগুলো কোনো অলৌকিক বা অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং আমাদের চেতনারই এক উচ্চতর অবস্থা, এক গভীরতর মাত্রা, যা সাধারণত আমরা দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কোলাহল এবং বাহ্যিক প্রলোভনে নিজেকে হারিয়ে ফেলার কারণে অনুভব করতে পারি না। এই অভিজ্ঞতাগুলো আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে এবং সমগ্র মহাবিশ্ব সম্পর্কে এক নতুন ও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে, যা আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে। অনেক সময় আমরা অনুভব করি এক অনাবিল প্রশান্তি, এক গভীর আনন্দ, যা কোনো বাহ্যিক কারণে উদ্ভূত নয়, বরং আমাদের ভেতরের গভীর থেকে উৎসারিত। এটা আসে আমাদের ভেতরের জগৎ থেকে। যখন আমরা নিজেদের মনের চঞ্চলতা, অস্থিরতা এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হতে পারি, এই আনন্দ এতটাই গভীর হতে পারে যে আমাদের সমস্ত সত্তাকে প্লাবিত করে, প্রতিটা কোষকে আলোকিত করে তোলে। এই অবস্থাকে অনেকে অন্তরের জ্যোতি, ভেতরের আলোক বা আত্মিক স্ফুরণ হিসেবে বর্ণনা করেন। এটা আমাদের ভেতরের সুপ্ত জ্ঞানকে জাগ্রত করে, যা আমাদের জীবনের সঠিক পথে চলতে সাহায্য করে এবং আমাদের আত্মিক শক্তিকে এক নতুন উচ্চতায় বৃদ্ধি করে।
এই অভ্যন্তরীণ প্রক্রিয়ায় আমাদের পুরনো অভ্যাস, দীর্ঘদিনের লালিত নেতিবাচক চিন্তা এবং মানসিক বাধাগুলো ধীরে ধীরে বিলীন হতে থাকে। যেমন একটা কাঁচের গ্লাস থেকে ময়লা পরিষ্কার হলে তার ভেতরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায়, ঠিক তেমনি আমাদের মনের ভেতর থেকে নেতিবাচকতা এবং অজ্ঞানতার আবরণ দূর হলে আমাদের ভেতরের প্রকৃত সত্তা আরও উজ্জ্বলভাবে প্রকাশিত হয়, তার পূর্ণ মহিমায় প্রতিভাত হয়। এই অবস্থায় আমরা নিজেদের প্রতি আরও সহানুভূতিশীল হই, নিজেদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করতে শিখি এবং অন্যের প্রতিও আমাদের দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তিত হয়। আমরা বুঝতে পারি যে প্রতিটা মানুষের মধ্যে একই ধরনের চেতনা বিদ্যমান এবং এই গভীর উপলব্ধি আমাদেরকে একে অপরের সাথে আরও গভীরভাবে আত্মার স্তরে সংযুক্ত করে। এই গভীর উপলব্ধি আমাদেরকে আমাদের প্রকৃত ক্ষমতার সম্পর্কে সচেতন করে তোলে। আমরা কেবল একটা ভঙ্গুর শারীরিক দেহ নই, আমরা একটা ক্ষণস্থায়ী মন নই, আমরা তার চেয়েও গভীর কিছু একটা, এক অনন্ত চেতনা, এক অসীম শক্তি, এক অব্যয় সত্তা। এই চেতনার কোনো সীমাবদ্ধতা নেই, কোনো বাধা নেই। যখন আমরা এই মৌলিক সত্যটি উপলব্ধ করতে পারি, তখন আমাদের জীবনের প্রতিটা সিদ্ধান্তে, প্রতিটা পদক্ষেপ এক নতুন গভীর অর্থ খুঁজে পায়। আমরা বুঝতে পারি যে আমাদের ভেতরের এই অসীম শক্তিকে ব্যবহার করে আমরা শুধু নিজেদের জীবনকেই নয়, আমাদের পরিবার, সমাজ এবং সমগ্র মানবজাতির জগৎকেও ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারি। এক বৃহত্তর কল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে পারি। এক অভ্যন্তরীণ অভিজ্ঞতা আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে এবং আমাদের ভেতরের শান্তিকে আরও দৃঢ় ও অবিচল করে। এটা আমাদের আত্মোপলব্ধির পথে এক গুরুত্বপূর্ণ, অপরিহার্য মাইলফলক। মানব জীবনের উদ্দেশ্য, আত্মবিকাশ ও নৈতিকতার মহত্ব। আমরা এই পৃথিবীতে কেন এসেছি? মানব জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি? এই প্রশ্নটা মানবজাতির জন্মলগ্ন থেকে উত্থাপিত হয়ে এসেছে এবং এর উত্তর খুঁজে চলেছে প্রতিটা অনুসন্ধিৎসু মন। জীবনকে যদি কেবল খাওয়া, ঘুমানো, প্রজনন এবং দৈনন্দিন চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তবে তা পশুর জীবনের চেয়ে খুব বেশি আলাদা থাকে না। অথচ মানব জীবনের এক মহত্তর উদ্দেশ্য রয়েছে, এক গভীরতর অর্থ নিহিত আছে এর প্রতিটা স্পন্দনে। এই উদ্দেশ্য হল আত্মবিকাশ, নিজের ভেতরের সুপ্ত এবং অনন্ত সম্ভাবনাগুলোকে জাগ্রত করা এবং এক মহৎ, কল্যাণকর এবং অর্থবহ জীবনযাপন করা, যা কেবল নিজের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য অপার কল্যাণ বয়ে আনে। আমাদের এই জীবন এক নিরন্তর শিক্ষালয়, এক বিশাল কর্মশালা। প্রতিটা অভিজ্ঞতা, প্রতিটা সম্পর্ক, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটা বিজয় আমাদের জন্য একটা মূল্যবান পাঠ বয়ে আনে। এই পাঠগুলোর মাধ্যমে আমরা নতুন কিছু শিখি, নিজেদের আরও বিকশিত করি এবং ভেতরের দিক থেকে আরও পরিপক্ক এবং শক্তিশালী হয়ে উঠি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই জীবন হল সেই ভেতরের সম্ভাবনাগুলোকে অন্বেষণ করার এবং সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার এক অসামান্য সুযোগ। আমাদের উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন, সামাজিক প্রতিষ্ঠা বা ক্ষণস্থায়ী ভোগবিলাস করা নয়, বরং এমনভাবে জীবনযাপন করা যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আমাদের চরিত্রকে মহৎ করে তোলে এবং আমাদের চারপাশের জগতে এক চিরস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলে। জীবনের প্রতিটি শ্বাস, প্রতিটা চিন্তা যেন এক মহৎ উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়, যেন মানবতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এই আত্মবিকাশের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবিচল স্তম্ভ হল নৈতিকতা। নৈতিকতা কেবল কিছু ধর্মীয় বা সামাজিক নিয়মকানুনের সমষ্টি নয়, এটা হলো জীবনের গভীরতম মূল্যবোধের প্রতি আমাদের আন্তরিক এবং অবিচল আনুগত্য। দয়া, ক্ষমতা, সত্যবাদিতা, সততা, অহিংসা, বিনয়, অন্যের প্রতি সহানুভূতি, কৃতজ্ঞতা এবং নিঃস্বার্থ সেবা, এগুলো কেবল কিছু শব্দ নয়, এগুলো মানব অস্তিত্বের মৌলিক ভিত্তি, যা মানবতাকে একত্রিত করে এবং সমাজকে সুসংহত করে। যখন আমরা এই মূল্যবোধগুলোকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করি,
আমাদের চিন্তা, কথা ও কর্মে সেগুলোকে প্রতিফলিত করি, তখন আমরা শুধু নিজেদেরই উন্নত করি না, বরং আমাদের পরিবার, আমাদের সমাজ এবং সমগ্র বিশ্বের জন্য এক উজ্জ্বল আলোর উৎস হয়ে উঠি। একজন নৈতিক মানুষ তার চারপাশে মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। তার উপস্থিতি এক ইতিবাচক পরিবর্তন আনে। বিভিন্ন সংস্কৃতি এবং দার্শনিক ঐতিহ্যে নৈতিক জীবনের গুরুত্বের উপর অবিরাম জোর দেওয়া হয়েছে। প্রাজ্ঞ ব্যক্তিরা বলছেন যে মানব চরিত্রের শ্রেষ্ঠত্বই হল তার সবচেয়ে বড় সম্পদ, যা কোনো বস্তুগত সম্পদ দিয়ে পরিমাপ করা যায় না। একজন মানুষ যখন নিজেকে নৈতিকভাবে উন্নত করে, তখন তার ভেতরের শক্তি আরও বৃদ্ধি পায়, তখন আত্মবিশ্বাস বাড়ে, তার সিদ্ধান্তগুলো আরও সঠিক হয় এবং সে জীবনের প্রতিটা ক্ষেত্রে আরও বেশি সাফল্য লাভ করে। এই সাফল্য কেবল বস্তুগত পরিমাপে মাপা যায় না, বরং তা আসে ভেতরের গভীর নিহিত শান্তি, আত্মতৃপ্তি এবং এক অনাবিল আনন্দ থেকে। নৈতিক জীবনযাপন আমাদের ভেতরের দ্বন্দ্ব কমায় এবং আমাদের মনকে স্থির রাখে। যখন আমরা সৎপথে চলি, যখন আমরা জানি যে আমাদের কর্মগুলো নির্দোষ এবং অন্যের জন্য কল্যাণকর, তখন আমাদের মনে কোনো ভয় বা অনুশোচনা থাকে না। এই নির্ভীকতা এবং মানসিক স্বচ্ছতাই আমাদের জীবনে প্রকৃত আনন্দ এবং গভীর উদ্দেশ্য নিয়ে আসে। মানব জীবনের মূল লক্ষ্য হল এমন একটা জীবন গড়ে তোলা যা কেবল নিজেদের জন্য না, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিবেদিত। অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের প্রয়োজনে পাশে দাঁড়ানো, তাদের দুঃখ ভাগ করে নেওয়া, এই সবই আত্মবিকাশের অবিচ্ছেদ্য অংশ। এটাই হলো আত্মবিকাশ এবং নৈতিকতার সর্বোচ্চ প্রকাশ, যা মানব সত্তাকে তার পূর্ণ সম্ভাবনায় বিকশিত করতে সাহায্য করে এবং তাকে এক মহৎ জীবনের অধিকারী করে তোলে। আত্মজ্ঞানের গুরুত্ব, ভয় মুক্তি এবং প্রকৃত ভালোবাসার উন্মোচন। আমাদের এই মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যদি কিছু থেকে থাকে, তা হল আত্মজ্ঞান। এটা এমন একটা অতুলনীয় উপলব্ধি যা আমাদের জীবনের গভীরতম সত্যকে উন্মোচন করে এবং আমাদের ভেতরের সমস্ত সীমাবদ্ধতা, ভয় এবং উদ্বেগ অতিক্রম করতে সাহায্য করে। যখন একজন মানুষ নিজেকে প্রকৃত অর্থে তার গভীরতম সত্তায় জানতে পারে, তখন তার জীবন থেকে অনেক অপ্রয়োজনীয় ভয় এবং অস্থিরতা চিরতরে দূর হয়ে যায়। আমরা প্রায়শই মৃত্যুকে ভয় পাই, কারণ আমরা নিজেদেরকে কেবল এই নশ্বর ক্ষণস্থায়ী দেহের মধ্যেই সীমাবদ্ধ মনে করি। আমাদের ধারণা হয় দেহের বিনাশ মানেই আমাদের অস্তিত্বের পরিসমাপ্তি। কিন্তু আত্মজ্ঞানের মাধ্যমে আমরা উপলব্ধি করি যে আমাদের ভেতরে সত্তা বা চেতনা চিরন্তন এবং অমর। দেহ এক ক্ষণস্থায়ী আশ্রয় মাত্র, যা সময়ের সাথে পরিবর্তিত হয়, কিন্তু আমাদেরকে প্রকৃত সত্তা, আমাদের অস্তিত্বের মূল ভিত্তি, চিরন্তন, অবিনশ্বর এবং মহাকালব্যাপী বিদ্যমান। এই গভীর উপলব্ধি আমাদেরকে মৃত্যু ভয় থেকে মুক্তি দেয় এবং জীবনের প্রতি এক নতুন, নির্ভীক এবং উদার দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়। আত্মজ্ঞানী ব্যক্তি জীবনের সুখ দুঃখের প্রতি এক অসাধারণ সমতা অর্জন করে। জীবনের পথে উত্থান পতন, আনন্দ বেদনা, প্রাপ্তি অপ্রাপ্তি, এগুলো নিত্যসঙ্গী এবং জীবনেরই অংশ। সাধারণ মানুষ এই আবেগগুলো দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত হয়, কখনো চরম সুখে ভেসে যায়, আবার কখনো গভীর দুঃখে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু আত্মসচেতন ব্যক্তি বুঝতে পারে যে এই আবেগগুলো কেবল মনের ক্ষণস্থায়ী অবস্থা মাত্র। এগুলো আসে এবং যায়, কিন্তু তা প্রকৃত সত্তাকে স্পর্শ করতে পারে না, তাকে প্রভাবিত করতে পারে না। তার ভেতরের গভীরে যে স্থির, অচঞ্চল চেতনা রয়েছে, তা এই সব আবেগের থেকে ঊর্ধ্বে। ফলে সে জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা পরিস্থিতিতে স্থির এবং শান্ত থাকতে শেখে। এই অবিচল স্থিরতা তাকে জীবনের ছোট বড় প্রতিটা ঝড়ঝাপটা মোকাবিলায় অসামান্য আত্মিক শক্তি যোগায় এবং তাকে অবিচল রাখে। অহংকার হলো আমাদের আত্ম উন্নতির পথে একটা বড় বাধা, এক অদৃশ্য প্রাচীর, যা আমাদের নিজেদের এবং অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখে, অহমিকার এবং অন্ধকার জগৎ তৈরি করে। আত্মজ্ঞানের মাধ্যমে মানুষ বুঝতে পারে যে এই সুবিশাল মহাবিশ্বে
সে কত ক্ষুদ্র এবং সকল ক্ষমতার উৎস, এক পরম শক্তি বা অস্তিত্ব। এই গভীর উপলব্ধি অহংকারকে সম্পূর্ণরূপে বিলীন করে দেয় এবং আমাদের মধ্যে এক নিবিড় বিনয় ও অপার কৃতজ্ঞতা নিয়ে আসে। যখন অহংকার চলে যায়, তখন আমাদের হৃদয় প্রকৃত প্রেম এবং অপার দয়ার উন্মোচন ঘটে। তখনই আমরা উপলব্ধি করি যে প্রতিটা মানুষের মধ্যেই একই চেতনার অংশ বিদ্যমান, একই প্রাণের স্পন্দন চলছে এবং এই গভীর উপলব্ধি আমাদেরকে একে অপরের সাথে গভীরভাবে আত্মিকভাবে যুক্ত করে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য কোনো বাহ্যিক ভেদাভেদ তখন অর্থহীন মনে হয়। এই সর্বজনীন বোধ আমাদের অন্য মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং সেবায় নিয়োজিত করে। কারণ আমরা যখন অন্যের সেবা করি তখন আমরা আসলেই নিজেদেরই সেবা করি। যখন আমরা অন্যকে ভালোবাসি তখন আমরা নিজেদের ভেতরের ভালোবাসাকেই বিকশিত করি। আত্মজ্ঞান আমাদের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে শেখায়, যা আমাদের জীবনের অনেক অশান্তির মূল কারণ। আমরা তখনই বুঝতে পারি যে বাহ্যিক বস্তুর প্রাপ্তি বা ভোগের মধ্যে প্রকৃত সুখ নেই, তা কেবল ক্ষণিকের তৃপ্তি মাত্র। প্রকৃত সুখ ও শান্তি আমাদের নিজেদের ভেতরের জগতে, আমাদের চেতনার গভীরে বিরাজমান। এই উপলব্ধি আমাদেরকে ক্ষণস্থায়ী আনন্দ এবং জাগতিক আসক্তি থেকে দীর্ঘস্থায়ী শান্তিতে পৌঁছাতে সাহায্য করে এবং জীবনের প্রকৃত ও মহৎ উদ্দেশ্য খুঁজে পেতে সহায়তা করে। আত্মজ্ঞান শুধু ব্যক্তিগত মুক্তি বা আত্মতৃপ্তির জন্য নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য অপরিহার্য। একজন আত্মজ্ঞানী ব্যক্তি স্বাভাবিকভাবেই সবার সেবায় নিয়োজিত হন, কারণ তিনি সবার মধ্যে একই চেতনার দর্শন পান এবং নিজেকে সকলের সঙ্গে একাত্ম অনুভব করেন। এটাই হলো মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য, যা একবার লাভ হলে আর হারিয়ে যায় না, বরং তা চিরকাল আমাদের পথ আলোকিত করে রাখে এবং আমাদের জীবনকে পরম শান্তিতে ভরে তোলে। উপসংহার: ভেতরের জগৎকে শক্তিশালী করা এবং এক অর্থপূর্ণ জীবন। আজকের এই দীর্ঘ ও গভীর আলোচনায় আমরা নিজেদের ভেতরের জগৎ, আমাদের চেতনা এবং আত্ম উন্নয়নের এক অসাধারণ অবিস্মরণীয় যাত্রা অভিজ্ঞতা লাভ করলাম। আমরা উপলব্ধি করলাম যে জীবনে কেবল বাহ্যিক প্রাপ্তি বা ভোগের সমষ্টি নয়, বরং এটা এক অনন্ত সম্ভাবনা, এক মহৎ উদ্দেশ্য যেখানে আমরা নিজেদেরকে বিকশিত করতে পারি, নিজেদের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারি এবং এক মহৎ অর্থপূর্ণ জীবনযাপন করতে পারি। এই আলোচনা থেকে প্রাপ্ত প্রজ্ঞা কেবল তত্ত্বকথা নয়, বরং এইগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য এক কার্যকরী পথ নির্দেশিকা, যা আমাদের জীবনকে নতুন দিশা দেখাতে পারে। জীবনের এই যাত্রায় নিজেকে শক্তিশালী করার জন্য কিছু মৌলিক অভ্যাস অত্যন্ত জরুরি, যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তিত করতে পারে। নিয়মিত আত্মপর্যালোচনা: প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের সাথে নিরিবিলিতে কাটান। নিজের চিন্তা, অনুভূতি এবং কর্মকে গভীরভাবে পর্যবেক্ষণ করুন। আপনি কি ভাবছেন, কেন ভাবছেন, আপনার আবেগগুলো কোথা থেকে আসছে? এই প্রশ্নগুলো আপনাকে আপনার ভেতরের জগৎকে আরও ভালোভাবে চিনতে সাহায্য করবে। এই নীরবতা আপনাকে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে এবং সঠিক পথে চালিত করতে শিখাবে, যা আপনার জীবনের প্রতিটা সিদ্ধান্তকে আরও পরিপক্ক করবে। সচেতন জীবনযাপন: আপনার প্রতিটা মুহূর্তকে সচেতনভাবে বাঁচুন। আপনি কি বলছেন, কি করছেন, কি ভাবছেন, তার প্রতি গভীর মনোযোগ দিন, কারণ আপনার প্রতিটা কর্মই আপনার ভবিষ্যৎ তৈরি করে। প্রতিটা ক্ষুদ্র পদক্ষেপই আপনার ভাগ্যের রূপরেখা নির্ধারণ করে। একটা ক্ষুদ্র সৎকর্ম যেমন আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, তেমন করেই একটা অসতর্ক চিন্তা বা কোথাও নেতিবাচক ফল বয়ে আনতে পারে। সচেতনতা আপনাকে ভুল পথ থেকে বাঁচিয়ে সঠিক পথে পরিচালিত করবে এবং আপনাকে এক দায়িত্বশীল জীবনযাপন করতে উৎসাহিত করবে। নৈতিকতার অবিরাম অনুশীলন: আপনার জীবনে দয়া, ক্ষমতা, সত্যবাদিতা, সততা এবং ভালোবাসাকে সর্বোচ্চ প্রাধান্য দিন। এগুলো মানব অস্তিত্বের মৌলিক ভিত্তি
যা একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য অপরিহার্য। অন্যের প্রতি সহানুভূতিশীল হন, তাদের প্রয়োজনে পাশে দাঁড়ান এবং নিজের ভেতরে লোভ, ক্রোধ ও হিংসা, অহংকারকে জয় করুন। নৈতিক জীবনযাপন শুধু আপনাকে আত্মিক শান্তি দেবে না, বরং আপনার চারপাশের জগৎকেও আরও সুন্দর, সহনশীল করে তুলবে, যা মানবতাকে একতাবদ্ধ করবে। ভেতরের শান্তি অন্বেষণ। কোলাহলপূর্ণ জীবনের মাঝেও নিজের ভেতরের নীরবতাকে খুঁজে বের করুন। মনকে শান্ত করার জন্য নিয়মিত বিরতিতে একটু নীরবতা এবং মননশীলতা অনুশীলন করুন। এটা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে এবং আপনার ভেতরের সৃজনশীলতাকে বাড়িয়ে তুলবে। এই নীরবতা আপনার আত্ম উপলব্ধির পথ খুলে দেবে এবং আপনাকে জীবনের গভীরতম সত্যের সাথে পরিচিত করাবে। ধৈর্য ও অবিচল বিশ্বাস। আত্ম উপলব্ধি এবং অভ্যন্তরীণ শান্তি একদিনে অর্জন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘ সাধনা, নিরন্তর প্রচেষ্টা এবং নিজের প্রতি অটল বিশ্বাস। হতাশ না হয়ে এই আত্মিক যাত্রায় লেগে থাকুন। প্রতিটা ছোট অর্জনকে উদযাপন করুন এবং প্রতিটা ভুল থেকে শিখুন। মনে রাখবেন, প্রতিটি পদক্ষেপেই আপনাকে আপনার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিটা অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, আপনি কেবল এই দেহ নন, আপনি আপনার মনও নন। আপনি তার চেয়ে গভীর কিছু একটা, এক অনন্ত চেতনা, এক শক্তিশালী সত্তা যা মহাবিশ্বের পরম শক্তির সাথে সংযুক্ত। আপনার ভেতরের এই জগৎকে শক্তিশালী করুন, আলোকিত করুন। যখন আপনি নিজের ভেতরের শান্তি খুঁজে পাবেন, তখন আপনার চারপাশের জগৎও শান্তিময় হয়ে উঠবে। আপনার জীবনই হবে এক আলোর মিনার। জীবনকে সার্থক করুন, নিজের ভেতরের আলোতে আলোকিত হন। এই আলো ছড়িয়ে দিন আপনার চারপাশের পৃথিবীতে, যেন আপনার জীবন হয় অপরের জন্য অনুপ্রেরণা। আপনার এই আত্ম অনুসন্ধানের যাত্রা শুভ হোক এবং আপনি লাভ করুন এক গভীর, অর্থপূর্ণ এবং শান্তিপূর্ণ জীবন। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার ভেতরের জগতে নতুন কোনো উপলব্ধি জন্ম দিয়ে থাকে, তবে অডি জ্ঞানের এই পথ চলায় আমাদের সঙ্গী হতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত জানাতে আমাদের কমেন্ট করুন এবং এই আলোচনার আলো অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং আমাদের পাশে থাকতে লাইক ও সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থন আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে এমন জ্ঞানমূলক আলোচনা নিয়ে আসার জন্য। ধন্যবাদ।